করেছে। আর এই দেশের কিছু গাঁজাখোর পীররা মানুষকে হারাম পথে পরিচালিত করেছে। বেটা, আমি একজন পীরের সন্তান, আমি নিজে একজন পীর। আমার আব্বা ছিলেন হযরত মাওলানা আবু বকর সিদ্দিক আল কুরাইশি হুরপুর শরীফের খলিফা ছিলেন আমার আব্বা। আমার আব্বার ক্লাস ফ্রেন্ড ছিলেন শশিনা মরহুম হুজুর। আমার আব্বাকে চিনতেন ফুলতলির পীর সাহেব হুজুর। যখন আল্লাহু আকবার, আমি তখন বাইরে লন্ডনে দীর্ঘদিন আমি কেটে যাই। এরপরে আমেরিকা দীর্ঘ, তা না হলে বাড়ি করলাম কি দিয়া, ওখানে কি ভিক্ষে বেড়াইছি মাদ্রাসা। আমার দেশে শালার কিছু ভিক্ষুকের জাত আছে, এই রশিদ নিয়ে নিয়ে বলছে আমি তোমাকে 10,000 দিবানি, যাও ফকিরির বাচ্চা। ভিক্ষে করে প্রতিষ্ঠান করলে ওই প্রতিষ্ঠানের ছাত্ররা হয়ে যায় মন মরা হক কথা। এই আমাকে দেশে দেখবেন মৌলবীরা, নাম বলবো না, ওদের ভিক্ষে করিয়া করিয়া ভরিয়া এদের মধ্যে হক কথা আসে না। এরা কি কথা শেখে? মিলাদ পড়া হারাম। এ কনকা ওরা যা করছে তাই কইতেছি। এরপরে বলছে কিয়াম করা বিদাত। এরা বলে না এর জব আজকে দেব, সময় দিয়ে দেব এক দায় দিয়ে আজকে। যেহেতু এদেশের সর্বময় ক্ষমতা আমাদের কাছে, আমরা রাস্তা করিয়া সিলেট এখন দেখেন কি করা শুরু করছি। ঢাকা আমরা গোপালগঞ্জেরা আমরা 3 তলা পর্যন্ত রাস্তা করে দিছি। এই কথা বলিস না গা, কথা কইস না গা, আজকে সাইজ করবো রাত। আমি যদি একটি ভালো মা পাইতাম, আমি ওরে হালাল জাদা সন্তান দিয়া ওলি বানাইতাম। আমি যদি একটা দিনদার মায়া বিয়া করতাম, আমি ঘরে ঘরে আল্লাহওয়ালা ছেলে মায়া পাইতাম। ওরে হারাম ঘুষ খায়া শুধু খায়া সন্তান জন্ম দেশ হারাম জাদা, ইরা দেশ সালালি কোনদিন হবে না ভালা। বুড়োর ঠেলা দেখিস, সুদ খায়, সুদের টাকা দিয়ে ব্যবসা করে, বিল্ডিং করে। আরে সুদ করো হারামিরা। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ কোরআনে বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরিবুস সাদাকা। আল্লাহ পাক সুদকে চিরতরে হারাম করেছে। মুজারে সিগা ইয়ামহাকুল্লাহুর রিবা, যারা সুদ খাবে তারা ধ্বংস হয়ে যাবে। আর সদকা যারা দেবে, ভালো কাজ যারা করবে, আমি আল্লাহ তাদের সম্পদ বৃদ্ধি করে দিব। আমার এক ভাইরা ব্যারিস্টার, আমার বলছে দুলু ভাই, বলে কি কি কবি ক। ছোট ছোট শালি স্বামী তো, আমার শালি ব্যারিস্টার। আমার স্ত্রী বলছে তোমার পায়ে ধরি, ওকে কিছু জিজ্ঞেস করো না, জানে তো আমার খবর। বউ আমার কষ্টে দেখো, শোনা কিছু কইও না। আমার বাড়ি বেড়াতে এসি তো, আমার বড় ছেলে চেয়ারম্যান, হাসিনার কাছে থাকে। আর বড় ছেলে আব্বা, আমি বলে তোরা আমারে কি পাইছিস? জানে যে আব্বা তো কাউরে ছাড়িয়ে দেয় মানুষ, দাদাবার দিক থাকে। আমি যা কব না, যাক এনে কদুল আমার খুব কাছে, মানে খুব তাড়াতাড়ি খাচ্ছে যাতে চলে যায়। আমি বলে আমি তো খারাপ কথা কব না, তোরা কি নামাজ পড়িস? আমার স্ত্রী বললাম এতটুকু বলা যাবে না। আমার স্ত্রী বলছে শোনা তা বলা যাবে। বুড়ো কালে স্ত্রীর কাছে মুরিদ না হলে ওই বুড়োর শান্তি নেই। সাল মেয়ে বড় হয়ে যায়,
মা বুঝুক আর না বুঝুক, ছেলেমেয়েরা সব মার পক্ষে চলে যায়। যখন আল্লাহু আকবার, তখন বাপরে পাগল বানায়, আব্বা আপনি বুড়ো হয়ে গেছেন, পাগল হয়ে গেছেন। বাপ যে ভালো কথা কইছে তার ধারে না। ছেলেমেয়েরা ওই দাকুম ফি ওয়ালাদা ফি ইমরাতুহা তাজাব্বিজুল বিল হুল। অন্য হাদিস আছে খুলুকাত মিন জিলাইন, যেহেতু আল্লাহ পাক নারীদেরকে সৃষ্টি করেছে বাঁকা হাড় দিয়ে। আমার সাথে একটু মুহা কোয়েন পিসাব। আল্লাহ তাআলা মেয়েদের সৃষ্টি করছে কি দিয়া? বাঁকা হাড়। এরকম 206 খান হাড় আছে আর 360 খান জোড়া আছে। সালাসু মিআতু ওয়া সিত্তুনা মাফসিলাম মিনাত তুরাব। অন্য আয়াতে তিরমিজিতে আছে খুলিকাত মিন জিলাইন। হুজুর বলছেন নারীদেরকে আল্লাহ সৃষ্টি করেছে বাঁকা হাড় দিয়া। হাত উঠা, একটু হাত উঠা, যেরকম কি দিয়া? বাঁকা। লান তাস্তাকিম মিন তারিকা, ওকে সোজা বানানো যায় না। তাহলে কি করতে হবে? হুজুর বলছেন যখন তোমার স্ত্রী রেগে যাবে তখন তুমি তার 3টে জায়গায় চুমো দিও। যারা বিয়ে করছো জানো না, আজকে গোপালগঞ্জে দাদার কাছ থেকে শিখে নাও। যারা ভুল করেছো কাজা আদায় করে দিও, নালে তোমার খবর আছে। হুজুর বলছেন স্ত্রীকে ভালো করতে হলে 3 জায়গায় চুমো খাইতে হবে। কুব্বালাতুন খাদ্দিন, বুখারী শরীফের হাদিস। আমি বসে বসে এমনি করে নেই, ধরো যারা এখানে আছেন, বুখারী শরীফের হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী গেছে, স্ত্রীর সাথে রাগারাগি করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি এইদিক আসো, তুমি আসো, এত রাগ করছো কেন সোনামণি? আজকে চালাবো কঠিন মাল। বুখারী শরীফের হাদিস নাম্বার, এটা লাল দেন স্যার। আল্লাহর হাবিব বলেন নখামাতান ইল্লা ওয়াকাআত ফি কাফি রাজুলুম মিনহুম ফাদাল্লাকা ওয়াজহাহু ওয়া জিলদা। আল্লাহ নবীর হাদিসকে আপনারা অস্বীকার করবেন? একটা হাত উঠো, যারা মুসলমান মেয়েরও হাত উঠো, না উঠলি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন। হুজুর থুতু যখন ফেলছে ওই সাহাবী চিন্তা করে কি করব, হুজুরের থুতু মোবারক মুখে মেখে নিয়েছেন। নখামাতান ইল্লা ওয়াকাআত ফি কাফি রাজুলুম মিনহুম ফাদাল্লাকা ওয়াজহাহু ওয়া জিলদা। এই কিতাব আমি গোপালগঞ্জের টানে নেই, এটা সিলেটের মাটি হবিগঞ্জ থেকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস এনেছেন। ওই সাহাবী রাগ দমানোর জন্য হুজুরের আত্মা, হুজুরের অংশ যার মধ্যে থাকবে তার জন্য দোজখের আগুন হারাম। ওই সাহাবী করছে থুতু মোবারক মেখে এরপরে গ্লাসে পানি নিয়ে ধৌত করে ওই পানি পান করে ফেলছে। আল্লাহর হাবিব তখন বলেন আমি ওই দিন থেকে রাগ চলে গেছে। আল্লাহর হাবিব বলেন নারীরা যখন, তোমার স্ত্রী যখন অন্য মহিলা না, তোমার নিজের আপন স্ত্রী যখন রেগে যাবে তাদের কিছু বলো না, তুমি মাত্র 3টি জায়গায় চুমো দিও। কুব্বালাতুন খাদ্দিন, এইদিকে গালে, হাড়ে চুমো দেওয়া মাকরু। হাদিসে আছে পেটে বাচ্চা অবস্থা থাকলে স্ত্রীর মুখের হাড়ে চুমা দিলে চোখ টেরা হতে পারে অথবা তারা প্রতিবন্ধী হতে পারে। আবার মানুষের কাছে খায় আল্লাহ বুঝলো না, আল্লাহ আমার একটা প্রতিবন্ধী দিয়েছে। এই শালা, আল্লাহ রাসূল যা বলছে তুই চুমো দিছিলি কোন জায়গা? এই জন্যই তো প্রতিবন্ধী হয়েছে। এই জন্য জীবনে যা ভুল করছো হয়েছে। আমার নাতিরা দেশ প্রবাসী যারা আছো, স্ত্রী যখন রেগে যাবে তার চুমো দিলি বা সব সময়, অবসর সময় বা এমনি হাড়ে চুমো দেওয়া। তাদাব্বারান ফিল ইজামে তাকরিহা। এবার জীবনে কোনোদিন জানো না। আমার নাতি কবিরা কর শালা তোর সাথে বিয়ে বসে মুই শান্তি পাইলাম না।
এক জাতি পুরুষ আছে কোরআন হাদিস নাই জানে, ওরে তারা হারাম হালাল না বাসিয়া এমনি এমনি চলে সখী গো। অসভ্য স্বামীকে বিয়ে করে মই শান্তি পাইলাম না, ও হাবিদের মায়া বিয়া করে মই শান্তি পাইলাম না। গোপালগঞ্জের হাসিনার চাচা কয় হারাম মায়া বিয়া করে মই শান্তি পাইলাম না। সখী লোক অভদ্র মেয়েকে বেপরদা মেয়েকে বিয়ে করো না। আমি আজকে বলছি যে ওয়াজ দেব হুজুর আপনিও জীবনে শোনেননি। এনে কোন কোন জায়গায় চুমো দিতে হয়? কুব্বালাতুন খাদ্দিন গালে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হাবিব ইন্তেকালের পরও চুমো দিয়েছিলেন। ধরেন আপনি আমার হেল্প করেন, ছেলে এটা ধর। জীবনে আল্লাহর কাছে বলতে পারবেন আল্লাহ হাদিস পড়ি নাই, ডক্টর সাহেবের কাছে আসিয়া আল্লাহর হাবিব বলেন কুব্বালাতুল খাদ্দিন গালে চুমো দিতে হবে। কুব্বালাতুল আইনাইনি দুই চোখের মাঝখানে কটা হলো? দুইটা। আর একটা কুব্বালাতুল ইয়াদি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যদি তার হাত না থাকে, হাত যে পর্যন্ত কাটা ওই জায়গায় চুমো দেবে। জীবনে কোনোদিন স্বামী স্ত্রীর গন্ডগোল হবে না। স্ত্রীর সাথে স্বামী মিথ্যা কথা বললে আল্লাহ হালাল করেছে। মিশকাতের 428 পৃষ্ঠার মধ্যে হাদিস এসেছে লা ইয়াহিল্লু লি আহাদিস সালাসিন কিসবুর রাজুল ইমরাতুহা। হুজুর বলেন আপনি স্ত্রীর কাছে মিথ্যা কথা জীবন ভরে বললে গুনাহ হবে না। আবার স্ত্রী যদি স্বামীর সাথে জীবন ভরে মিথ্যা কথা বলে গুনাহ হবে না। অপর আয়াতের মধ্যে আছে হুজুর বলেন বাসর ঘরে যেন স্ত্রীরা বেশি মিথ্যা বলে, নহিলে তার নসিবি শান্তি হবে না। দাদার চাহিদা এত কেন? তিন জায়গায় মিথ্যা কথা বলা যায়। কয় জায়গায়? জোরে বলেন। আমি মুহাদ্দিস মানুষ, কোরআন হাতে রেখে বলছি আল্লাহ আমি মিথ্যা বললে তুমি আমাকে শাস্তি দিও। লা ইয়াহিল্লু লি আহাদিস সালাসিন কিসবুর রাজুল ইমরাতুহা। নিজের স্ত্রীর সাথে মিথ্যা কথা বললে গুনাহ হবে না। এটা তিরমিজি। আর মহিলাদের হাদিসটা আরো বেশি মজবুত, বুখারীর হাদিস। মেয়েরা যদি আপন স্বামীর সাথে জীবন ভরে মিথ্যা কথা বলে আমার নাতিন বউদের গুনাহ হবে না। ক 2 নম্বর আল কিসবুল হারবে। যুদ্ধক্ষেত্রে কোন শত্রু, মনে করেন আপনি চুনরঘাট থেকে মাধবপুর যাবেন, রাত্রে 170 আপনাকে বলছে তুই কোথায়? আল্লাহ রসুল বলেন সত্য বলো না মারা যাবা। তুমি বলে দেবা অন্য জায়গায়, গুনাহ তো হবে না, গুনাহ মাফ। 3 নম্বর লি উসলিহা বাইনান নাস। কোন বিচারপতি, এদিক বসো, জীবন ভরে তো খালি গান শোনে, এদিক ভাই। 3 নম্বর কোন বিচারপতি বিচার যদি করে, সে যদি আপনার বই আমি দেখেছি আমি ভুল ক্রমে বিচার করলে ওই বিচারপতির 100 উট দেওয়া লাগবে আমাদের দেশের। আর যদি উপরের চাপে কোন ম্যাজিস্ট্রেট কোন বিচারপতি যদি ঘুষ খায়া ফায়সালা দেয়, আল্লাহর হাবিব বলেন সে যতই হজ করুক না পীরের কাছে যাক, আর যতই মক্কা আর হজ করে আল্লাহ বলেন সে জান্নাতি হবে না। উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন্নারিহুম খালিদুন। সূরা তাওবার মধ্যে আছে। আমি কোরআন হাদিসের কথা বলতে আপনাদের রাখছে, আপনারা
মন খারাপ করছেন নাকি? আর করলেই বা কি, আসবো না। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে জরে। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। মদিনাতে তুমি কোথায় লুকাইলে, তামাম জাহানের উম্মতকে তুমি ইয়তীম সাজাইলে। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। আমি যদি একটি পাখি হইতাম জরে, আমি যদি ছোট্ট একটা পাখি হইতাম দয়াল, ওরে এক উড়ান মাইরে যাই তাম আমি সোনার মদিনা। খারাপ লাগে? প্রতিবন্ধী হবে না? হুজুরের কাছে এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তান কেন হিজড়া সন্তান হয়? হুজুর বলছে, আমার একটু সময় দাও। উতুলু মা পড়ো, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। 21 পারার প্রথম সাবাত হাফেজ সাবরা। আমি যেটা পড়ছি আমার গোপালগঞ্জের থেকে, আপনাকে এই সিলেটি আয়াতটা আছে নাকি? যদি না থাকে আমাকে বলবেন। নিঃসন্দেহ আয়াতটা আছে। উতুলু মা, দাদার সাথে হাত উঠাও। উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহু আকবার নাই? আল্লাহু আকবার। ভাইয়ের আমার, আল্লাহর রাসূলের কাছে 27 জন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আন্নী আসআলুকা দুররাতুম মিনাল যাকারি ওয়াল উনসা। নারী পুরুষ হয়, শিশু হয়, ছেলে হয়, মেয়ে হয়, হিজড়া কেন হয়? মুসলিম শরীফের শরাব ফতুহুল মুনহিমের মধ্যে আমিয়া 2য় খণ্ডর মধ্যে এসেছে। আল্লাহর নবী বলেন, মঙ্গলবারে মঙ্গলবারে জোহর অথবা আসরের সময় মাসিক অবস্থায় যদি কোনো পুরুষ ছেলে আমিয়া যৌবন থাকতে যদি ব্যবহার করে, আল্লাহ জবাব দিচ্ছে ওই মেয়ের পেটে হিজড়া সন্তান হবে। এদের চরিত্র হবে শয়তানের মতো। দেখবেন, আমি আজকে গাছে বসে একটু ঘুমাই রয়েছে, এই যে আর পকেটের থেকে 10টা নিয়ে সারা আবার করছে আমার মুখ দিয়ে, দাদা মনে কিছু করো না। আমি বলে, আমার বাড়ি গোপালগঞ্জ, আর 10টা এনে দা, আমার হাসিনার জন্য দোয়া কর। ফিরিয়ে যদি আর 10টা চাস, তাহলে আমার বিএনপির জন্য আমার রাজনীতি করতে পারে না, জানি যে 2 নেত্রী আমার আত্মীয়। আমি যাব কোথায়? আমি যদি একটি পথ পাইতাম, আমি ওরে ভাগা দিয়া যাই আমি ওয়াশিংটনের জায়গা। এটা হলো বাস্তি, ওটা হলো বিয়ে। হা হা, এই জন্য কোনো শালা আমার কাছে আসে না। সেদিনকে ডিআইজি হাবিব, আমার গোপালগঞ্জ বাড়ি, ছোট। আমি যখন বিয়ে করছি তখন হাবিব খুব ছোট, বেনজির আরো ছোট। নাম শুনছি, যাকে বলতেছি শুনছি, সব বাড়ি। বেনজিরির বাড়ি আমার বাড়ির থেকে দক্ষিণে, আমার বাড়ি শহরের উপরে, ওর বাড়ি একটু পল্লী অঞ্চলে। চন্দর দিকে ডিআইজি হাবিব এখন ডিএমপি কমিশনার। বেটা
আমার বহু ছাত্র সচিব আছে, এই নিচে যেগুলো টিএনও ডিসি এর উপরে আমার সব ছাত্ররা বসেছে। আর স্যার পাগড়ি পরে মানুষকে হক পথে, আমি যে কথাগুলো বলছি আপনারা খুশি না বেখুশি? এই কথাগুলো সাধারণ মৌলবীরা বক্তা বলতে পারে না, যেহেতু আমার মাচা অনেক শক্ত। আমি জানে তারে আমি কাউকে স্যার বলি না, কারণ আমার ভাস্তিকে আমি আগেই বলেছিলাম যে খবরদার নাচনি করেছেন, আল্লাহ তাকে বিনি হিসাবে জান্নাতবাসী করো। আমি নাম বলবো না। বাংলাদেশের থেকে 3 জন ব্যক্তিকে 1982 সালে 25 অক্টোবর 3 জন লোককে কাবা শরীফের ভিতরে ঢুকতে পেরেছে। তার মধ্যে আমি ডক্টর সৈয়দ নজরুল ইসলাম, আমি তখন মদিনা ইউনিভার্সিটি আইনের প্রফেসর। আর একজন ছিল রাজশাহী ইউনিভার্সিটি সাবেক ভাইস চ্যান্সেলর ডক্টর বারিশা। আর একজন আল্লাহর অলির কথা আমি বলবো না, সময় হলে বলবো, আপাতত এখন বলা যাচ্ছে না। এই 3 জন ব্যক্তি বাংলাদেশের কাবা শরীফের মধ্যে, কাবা শরীফের মধ্যে 4টে খুঁটি আছে। হাত উঠান জনগণ, কয়টা? আমরা এই 3 জন লোক এই কাবা শরীফের মধ্যে ঢুকেছি। আমি বাংলাদেশের থেকে মাথা নিচু করে একটা সেরেকি কাজ, সেই কাজটা যে লোক, যেই এমপি পার্লামেন্টে বলে, যদিও বিরোধী ছিল তারা, কিন্তু স্পিকার হুমায়ুন চৌধুরী সাহেব উনি বলছেন, আই এম অ্যাকসেপ্ট টু ডুইং উই সো বাই মিলিং লেচার মাওলানা, আই হ্যাভ বিন টাইড উইল বি বাজেট কনসিডেন্ট উইল হ্যাভ টু পার্লামেন্ট। বেটা আমি সব নাম বলবো না, আকারে বোঝো। মেয়ে যুবতী হলে বাসর করে কি হবে, এ মারও শিহাই দেওয়া লাগে না। ইল্লাল অটোমেটিক সিস্টেম। যারা তোরা আসিস লেখাপড়া না জানলেও বিয়ের পরে যুবক যুবতী হলে কি হবে এটা আমাকে বলতে হবে না। যেরকম মারহাবা, দা নারাই তাকবীর। এই কয়দিন এইরকম ওয়াজ করা যাবে। আমি যখন দেব একটা স্লোগান দেব, ফিলিস্তাইন ফিলিস্তাইন, আপনারা বলবেন জিন্দাবাদ জিন্দাবাদ। কে নাতি বলা যাবে না? তোরা আসত না, আবার এটা তো দেওয়ার কোনো অসুবিধা আছে না। জিন্দাবাদ বলতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি যখন জাতির পিতা হলেন তখন ওনার বয়স ছিলেন 47 বছর 19 দিন। এটা লেখা এগুলো কোরআন মাজিদে সূরা আল হজের, সূরা হজ এবং সূরা আম্বিয়া দুটি সূরা মিলে 17 পারা। এই 17 পারার 2 নম্বর সূরা হলো সূরাতুল হজের 78 নম্বর আয়াত। ওখানে খুলে দেখ, সেখানে বলা আছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হি ওয়াজ এ নেশন অফ ফাদার অফ মুসলিম। যারা মুসলমান তারা হাত উঠাবে, যারা কাফের মুশরিক এরা হাত উঠাবে না। মেয়ে লোকরা হাত উঠাও, যদি মেয়েরও হাত না উঠাও অকালে তো স্বামী মারা যাবে। সেগার হাত উঠান, নারাই তাকবীর। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আপনারা কেমন লাগতেছে? আমার কি সময় আছে নাকি শেষ হয়ে গেছে? আছে না থাকলে আমি অন্যর হক নষ্ট করতে চাই। আর আমি 10 মিনিট যদি না হয়, যেহেতু আপনার হক আমি নষ্ট করব না, আমি সেই জাতীয় মাওলানা না। আমি এই জন্য আপনারা হক কথা বলবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে সুব্যবস্থা করে দেবেন। যেরকম আল্লাহু আকবার। আমাদের দেশের ফিতনা শুরু হয়ে গেছে, যে মানুষ মাটির তৈরি না নুরির তৈরি। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, মানুষকে আমি পানি দিয়ে তৈরি করেছি। যেরকম কি দিয়ে তৈরি করেছে? পানি দিয়া। হুয়াল্লাযী খালাকাকুম মিনাল মা বাশারান। আল্লাহ পাক কোরআনে বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি পানি দিয়া। সেই পানির থেকে বাশার বানানো হয়েছে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন যে
খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর, এখানে বলছে মাটি, কিন্তু সর্বপ্রথম পানি ছিল, ওই পানির থেকে বাসার বানাইছে। আল্লাহ বলেন ওয়ালা ইন আতাতুম বাশারাম মিসলাকুম, যদি তোমরা তোমাদের মতন, কোরআন শরীফ শুনুন আয়াত নম্বর 34 কদ আফলাহাল মুমিনুনের মধ্যে, ওয়ালা ইন আতাতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযাল্লা খাসিরুন, তোমরা যদি তোমাদের মতন একজন মাটির মানুষের আনুগত্য স্বীকার করো তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আবার আল্লাহ বলছেন খুলিকা মিন মাইন দাফিক, আবার আর এক জায়গায় বলছেন যে আমি নুতফাত থেকে তৈরি করেছি। এই জন্য সব মিলা মানুষ হলো পানির তৈরি। হাত উঠান জনগণ আল্লাহু আকবার। আর আমাকে দেশের ওয়াহাবিরা কয় মাটি, ইন্নামানা বাশারুম মিসলুকুম ব্যাখ্যা দিচ্ছে এখানে আকৃতি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি না, ইনি হলো নূরের তৈরি। জনগণ আল্লাহু আকবার। অনেক কথা আছে, আমি বলবো না। তাহলে মিলাদের কথা কোরআনে আছে, ওয়াসালামুন আলাইহি ইয়াউমা বুলিদা। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন আমার মিলাদ ওয়ালাদা ইয়ালিদা বুলিদা মাসি মাসুলিস সিগা, আল্লাহ আমাকে যা সৃষ্টি করেছে তার উপর আমি খুশি, মৃত্যু খুশি। ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া, এটা কোরআন। আর তিরমিজি শরীফের জলদে সানি 203 পৃষ্ঠার মধ্যে এসেছে বাবু মাজাআ ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদের একটা অধ্যায় আছে। এ দেশের যারা ওয়াহাবি ভাইরা আছেন আমি তাদের অনুরোধ করি, আপনি যদি সত্যিকারে আলেম হন, তিরমিজি শরীফের জলদে সানি 203 পৃষ্ঠা মূল কিতাব, হাদিস নাম্বার হলো 3619। একটা যদি ভুল ধরতে পারেন আমার ঢাকার 2টা বাড়ি দিয়ে দেবো, আর প্রতি মাসে 20,000 টাকা পাই, এটাও দিয়ে দেবো। সোজা কথা। কি ভালো লাগছে না? আবার আমার দেশের মৌলবীরা একটা মিথ্যা ওয়াজ করে, তা ভাই আমরা দুরুদ ইব্রাহিম বলি। দুরুদ ইব্রাহিম বলে কোনো অধ্যায় নাই। অধ্যায় আছে আমার কাছে, দেখুন মিডিয়া, এখানে মিশকাতের 86 পৃষ্ঠার মধ্যে আসছে। আল ফাসল আউয়াল, হুজুরকে জিজ্ঞেস করছে যে কাইফা সালাতু আলাইকুম আহলুল বাইত, আহলে বাইতের উপর কিভাবে আমরা দুরূদ পড়ব? হুজুর বললেন কালা কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই দুরূদের নাম হলো বাবু সালাতু আলান নবী। আমাদের দেশের মূর্খরা বলছে এটা দুরূদ ইব্রাহিম বলে কোন অধ্যায় যদি কেউ দেখাইতে পারে আমি ধন্যবাদ দিব। দুরূদ ইব্রাহিম বলে কোন অধ্যায় নাই। আমাদের দেশের বাংলা মূর্খরা লিখে থইছে দুরূদ ইব্রাহিম। দুরূদ ইব্রাহিম বলে কোন অধ্যায় নাই। আমি হাদিস পড়াই। এই ব্যাপারে আমি ইরাকে গিয়েছিলাম, আমার ছেলে ইউনিভার্সিটি প্রফেসর, আলহামদুলিল্লাহ। আমি ওখানে গিয়েছিলাম, আইয়ুব আলাইহিস সালামের পানি নিয়ে এসেছি। সকালবেলা আমি একটু নাস্তা খেয়েই চলে যাবো, যেহেতু আমার ময়মনসিংহ ওই দিক সভা, তো আপনারা যারা পারবেন নেবেন। আমি ইউসুফ আলাইহিস সালাম যে কুয়োয় ফেলছিল ওই কুয়ার পানি, হযরতে ইদ্রিস আলাইহিস সালাম যেখানে বসে নবুয়তি পেয়েছিলেন, হযরত মূসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের সাথে মাজমাউল বাহরাইনে যে কথা হয়, সে মাছটা ভাজা মাছ তাজা হয়ে গেছে, সে মাছটা এখনো আছে। মাছটা হলো কই মাছ। যেরকম কি মাছ? ইল্লাশতারাইতাকুম মিনাস সাম। হাদিস আছে পৃথিবীর মধ্যে কই মাছ বেশি আল্লাহর জিকির করে। আর এই বইটা আমার ভাস্তি, বর্তমান যিনি প্রাইম মিনিস্টার, আমার ভাস্তি সিগনেচার, এই যে আমার এই বইটা দেখে খুশি হয়েছে। কাকা, এত অথেন্টিক কথা তুমি লিখেছো। এই দেশের মানুষ সংসারে কি বিচার করবে, কোর্ট কাছারিতে কি করবে, কোরআনে যত বিচার আছে সব বিচারকে আমি এখানে এনে দিয়েছি। কসাস, হুদুদ, দিয়াত, তাজির, পৃথিবীতে যত বিচার আছে কোরআনে আয়াত এটা আছে। এই বই আজ পর্যন্ত পৃথিবী কেউ ছাপায় নেই। বইটার নাম জাস্টিস ইন দ্য আই অফ ইসলাম, এ কম্পারেটিভ স্টাডি অফ দি কোরআনিক ল, ডিফাইন ল ইন দি পেনাল কোড। উই শুড টু টেকিং believers side responsibility discounted. You have so much meaning ledger aviation.
অর্থাৎ এটা বাংলা আর এই বাংলা ইংরেজি আরবি কোরআনে যত আয়াত আছে সব যখন আছে পৃথিবীতে ওলামা ভাইদের এই বইটি নেওয়া অন্তত ফরজ। আর যারা উকিল আর যারা লেখাপড়া তাদের জানা দরকার, কারণ এইগুলো তো আপনি পড়ানো নাই। আর যারা পড়ছেন টাইটেল পাস দাওরা ভাই ওই পাস করার নাকি 36 নম্বর, এটাই আপনার যথেষ্ট। পারলে বইটি নিয়ে দেবেন, 100 টাকা দাম। আর সকালবেলা এই পানি যারা নেবেন আপনারা নিয়ে যান। জীবনে আপনার ঘরের ভিতরে কোনো জেন ঢুকবে না, আপনার হরমোনের জন্য বিদেশে যেতে হবে না। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে সব দিয়েছেন, পারলে যাবেন। আমি আপনাদের থেকে ছোট্ট মোনাজাত দিয়ে চলে যাব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি গোপালগঞ্জ থেকে এসেছিলাম। আমার ভাইরা সাবেক সিলেট জেলা, বর্তমান হবিগঞ্জ জেলায় অন্তর্গত চুনারুঘাট থানার অধীনে একটি পবিত্র গ্রামে আমি এসে কোরআনের তাফসীর করেছি। আল্লাহ, আমার শব্দগত যদি ভুল হয়ে থাকে আল্লাহ আপনি মাফ করে দিন। আল্লাহ, সারা পৃথিবীতে ইসলামের জাগরণ দেন ফিলিস্তিনি ভাইদের। আল্লাহ, আমাদের মসজিদে বাইতুল মুকাদ্দাস মুসলমানের কোলে ফিরিয়ে দাও। আল্লাহ, ইসরাইলকে ধ্বংস করে দাও। আল্লাহ, রাসূল বলছেন আমি শাম দেশের জন্য দোয়া করেছি, আমি আমিনের জন্য দোয়া করেছি, নজদের জন্য, ইরাকের দক্ষিণ অঞ্চলে নজর। আল্লাহুম্মা বারিক লানা ফি শামানিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি আমানানা। সাহাবারা জিজ্ঞাসা করো নজদ, হুজুর বলছে অফি নজদ না, ইয়ানজিলু জালজাল কারনা শয়তান, এখানে শয়তানের শিখ হবে। আল্লাহ, বাংলাদেশে যারা পার্লামেন্টে যাচ্ছে আল্লাহ, এরা মুসলমানের সন্তান, দুই একজন অন্য জাত, আল্লাহ এরা যেন নামাজের বিলটা উত্থাপন করে। 52 বছর এরা করে নেই। আমি এই সরকারকে অনুরোধ করব নামাজের বিল, জাকাতের বিল, সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধার উপর যেন বিল আসে। তা না হলে কিয়ামতের ময়দানে বেশ তো দূরের কথা জান্নাতের ছবিও দেখবেন না। আর কলব, কালো কলব ব্যবহার যারা করে তাদের পাশে ইমাম, নামাজ পড়া মাকরুহ তাহরিমা। হাদিসে আসছে যারা কবুতরের পরের মতন, কবুতরের রং যে কালো, এই পরিমাণ যারা খিসাব ব্যবহার করবে তারা জান্নাতের সুগন্ধিও পাবে না। আবু দাউদ শরীফের মধ্যে এমনি তারা ব্যবহার মেহেন্দি লাগাইতে পারে কিন্তু কালো খিসাব লাগানো হারাম। আল্লাহ এর থেকে বাঁচাবার তৌফিক দাও। নামাজ না পড়লে যে তাকে শাস্তি রয়েছে হাদিসে আছে, জুমার নামাজ না পড়লে তাকে 1 দিরহাম সোনা দিতে হয়। আল্লাহ কোরআন এবং হাদিস অনুযায়ী চলা তৌফিক দাও। আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। সবাই